কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহওয়ালা খাদেম নিয়ে বের হয়েছেন। শীতের রাত, খাদেমকে বলেন বাবা একটু দেখ, আগুন পাওয়া যায়নি, আমি একটু পানি গরম করব ওযু করার জন্য। খাদেম তালাশ করে কিছু মানুষকে পাইল, তারা আগুনের পূজা করে। খাদেম যায় কয় বাবা তোমরা একটু আগুন দিবানি কেন? কয় আমার ওস্তাদ তিনি পানি গরম করবে। কেন? কয় ওযু করার জন্য। আগুন পূজারীর দল, এরা তো আগুনের পূজা করে, এরা তো মুসলমানকে ভালো পায় না। না না, ওযু নামাজ এগুলা কিছুই তো তাদের সহ্য হয় না। যখনই শুনছে আগুন নিবে, ওযুর পানি গরম করার জন্য, কেউ তারা রাজি হয় না। কয় না না, যাও তাড়াতাড়ি সরো, আগুন আমরা দেব না, কারণ আমরা আগুনের পূজা করি। খাদেম কয় ভাই দাও না একটু আগুন, আগুন নিলে তো তোমাদের আগুন কমবে না, আগুন যতই নেয় তত কোনোদিন আগুন কমে তো না। সাথে সাথে ওই অগ্নি পূজারীরা কয় কমবে কি বাড়বে তা জানি না, তা বুঝিও না, তবে কোনো মুসলমানকে আগুন দেব না, কারণ আমরা আগুনের পূজা করি। নাউজুবিল্লাহ জোরে করো। অগ্নি পূজারী আসেনি না নাই? বটগাছ পূজারী আসেনি না নাই? মূর্তি পূজারী আসেনি না নাই? গঙ্গা নদীর পূজারী আসেনি না নাই? নফসের পূজারী আসে না নাই? শয়তানের পূজারী আসেনি না নাই? আরো জোরে। ভগবান যে কি পরিমাণ আছে এরা নিজেরাও জানে না, ঠিক না? বট গাছও ভগবান, তুলসী গাছও ভগবান, গঙ্গা নদীও ভগবান, গাইও ভগবান। কি কই না? কয় বট গাছ ভগবান কেমন হইল? কয় বট গাছের বয়স 200 বছর, এইটা ভগবান না থেকে তা বুঝছি নি কাম। ভগবান হওয়ার কারণ হইল এটার বয়স বলে 200 বছর। গাভীতর ভগবান কেমন হইল? কয় উলান কাটতে দুধ পাওয়া যায় না, তে দুধ আয় করতে গেতে তুই ভগবান। মূর্তি ছিল 360টা কাবা করে, 360 থেকে ভগবান বাড়াইতে বাড়াইতে 33 কোটি। কয় কোটি? কয় কোটি? হেরে জিগে তো 33 কোটি দেবতার নাম কোথায়? 14 গোষ্ঠীও পারত না। 10-12টার নাম করবো, এরপরে তো নিজেই ভগবানের নাম বই থাকতো না। আগুন ভগবান কেন? কয় আগুনের সব জ্বালাইলায়, ফানি কেন লাগে? কয় ফানি সব ডুবাইলায়। কোন মুসলমানরে আগুন দেব না, কারণ আগুনের পূজা আমরা করি। খাদেম চলে গেল, যায় বলতেছে উস্তাদ জি আগুন তো পাইছি কিন্তু দেয় না। কেন দেয় না? কয় এরা আগুনের পূজা করে। উসমান হারুনি কয় আমাকে নিয়ে যা। তিনি চলে আসলেন, আইসা তিনি নিজেই চাইতেছেন ভাই একটু আগুন দাও না। কয় তোমার খাদেম রেই তো কইলাম দিমু না, তুমি আবার কেন আইসো? উসমান হারুনি কয় কেন দেবা না? কয় আগুনের পূজা করি। উসমান হারুনি কয় কেন পূজা করো আগুনের, একটু কও তো। কয় বাপ দাদায় করছে এজন্য করি। বাপ দাদায় কেন করছে? কই এটা জানি না। তো কও না একটু। কয় যদ্দূর জানি আগুনের পূজা যদি দুনিয়াতে করি তাহলে মরার পরে আগুনে একটু একটু রেহাই দিব, জ্বালাইতো না। দুনিয়ায় যদি আগুনের পূজা করি তে আগুনে মরার পরে একটু মায়া করব, জ্বালাইতো না, এজন্য আগুনের পূজা করি। উসমান হারুনি কয় ভালো কথা, তাহলে এত বৎসর যাবৎ তোমরা আগুনের পূজা করো, তোমার বাপেও করছে, তোমার দাদাও করছে, তোমার দাদার বাপেও করছে, তার বাপেও করছে, এত বৎসর যাবৎ আগুনের পূজা করো, এইবার একটু টেস্ট করে দেখো দুনিয়াতে আগুন তোমরা একটু মায়া করেনি? যদি দুনিয়াতে অল্প মায়া করে তাহলে মরার পরে পুরা মায়া ওই করবো, আর দুনিয়ার যদি অল্প মায়াও না করে তাহলে বুঝবা মরার পরেও ইচ্ছা মতো জ্বালাইব, ঠিক না? কথার যুক্তি আছে না নাই? আরে মরার পরে জ্বালাইব কি জ্বালাইব না এটা দুনিয়াতে একটু টেস্ট করে দেখো না। তো কেমনে? আগুনের মাঝে আঙ্গুলটা একটু দিয়ে দেখো, আঙ্গুল যদি না জ্বালায় বুঝবা মরার পরে বডিও জ্বালাইতো না।
আর যদি দুনিয়াতে আঙ্গুল তোমার জ্বালায় তাহলে বুঝবাই মরার পরে বডিও জ্বালাইয়া ছাই করব। এখন সবগুলা মূর্তি পূজারী, অগ্নি পূজারী, আগুনের পূজারী না কয় কিরে মৌলবী আইসে তো আমার ঘরে আগুন দিয়ে জ্বালাইয়া মারতো। মৌলবীর উদ্দেশ্য তো বেশি ভালো না। কয় মিয়া তো কথা কয় না, আগুনের স্বভাবটাই তো জ্বালানো, আগুনের খাসলতটাই তো জ্বালানো, আঙ্গুল দিলে তো জ্বালাইবই। উসমান হারুনি কয় না, আগুনের স্বভাব জ্বালানো নয়, আগুন চাইলেই জ্বালাইতে পারে না, আগুনের একজন মালিক আছে, ওই মালিক যদি আদেশ দেয় তবে আগুন জ্বালায়। আওয়াজ 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 আওয়াজ। আর যদি মালিকের আদেশ না পায় তাহলে আগুনের বাপেরও ক্ষমতা নেই জ্বালানোর। যেমন ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে তিনি ছিলেন, আগুন তার পশম জ্বালায় নেই। তুর পাহাড়ের ভিতরে নূহ নবী পয়রা রইছেন, তুর পাহাড়ের ভিতরে মূসা নবী পয়রা আছেন। গোটা তুর পাহাড় জ্বলে ছাই ছাই হলো, কিন্তু মূসা নবীর পশম পর্যন্ত জ্বলল না। ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? প্রশংসা করব কার? वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ का मिहाकल खुदादार, आती नहीं कुछ का मिहाकल खुदादार। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफ दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तो नरम मिजाज अपना है नाज़ार, हम तीर नहीं नेज़ा वो तलवार नहीं हाँ, हम तीर नहीं नेज़ा वो तलवार नहीं हाँ। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র এইবার উসমান হারুনি মূসা নবীর নাম বলছেন, ইব্রাহিম খলিলের নাম বলছেন, অগ্নি পূজারীরা কয় ও মৌলবী ইব্রাহিম বুঝি না, মূসা বুঝি না, তুমি নি কিছু পারবাই বলো, বর্তমান লইয়া কথা কও, অতীত নিয়ে আমাদের কি শোনায় লাভ নেই। উসমান হারুনি কয় বর্তমানেও তোমরা দেখতে চাও বলে হ। সাথে সাথে আল্লাহর ওলি ছোট্ট একটা বাচ্চা কাছে দাঁড়ানো, ওই বাচ্চাটা ছিল ওই অগ্নি পূজারীদের একটা শিশু বাচ্চা। এই বাচ্চাটাকে কোলের মধ্যে লইয়া আল্লাহু আকবার কইয়া আগুনের ভিতরে ঢুকে গেলে, দেখানোর জন্য আগুনের জ্বালাইবার নিজস্ব কোনো ক্ষমতা নাই যদি মালিকের আদেশ না পায়। ছোট্ট ওই শিশু বাচ্চাটাকে কোলে নিয়ে লাফ দিয়া আগুনের ভিতরে ঢুকলেন। এইবার অগ্নি পূজারীর দল রাম 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 কইয়া চিল্লানি শুরু করছে। মৌলবী মরছে মরুক, মৌলবী জ্বলছে জ্বলুক, আমাকে ওই শিশু বাচ্চাটারে কি দোষ ছিল, ওরে কেন আগুনের ভিতরে নিয়ে ঢুকলো? কানতেছে আর রাম রাম কে চিল্লাইতেছে, কিন্তু আগুনের ভিতরে তাকায় দেখে আল্লাহর ওলি উসমান হারুনি ওই শিশু বাচ্চাটাকে কুলে নিয়ে আদর করেন, চুমু খান, আগুন আগুনের মতো করে উঠতেছে, তাদেরকে বিন্দু পরিমাণ স্পর্শ করে না। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজ এখন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কার জিকির? এই যুবক আওয়াজ দাও না, কার? সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ তুমি পাক। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ তুমি পাক। আল্লাহ পাককে যে যত বেশি পাক কইব আল্লাহ তারে তত বেশি পাক বানায় দিবে। এরপর আসতে হয়েছে সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর বন্ধু, ফেরেশতারা কয় মালিক মানুষ তোমার কেমন করে বন্ধু হয় বুঝে আসে না। বন্ধু যদি হতে হয় আমরা ফেরেশতা হওয়ার কথা,
আল্লাহ বলে না, ইব্রাহিম আমার নামের পাগল, আমার জিকিরের পাগল, এজন্য ইব্রাহিম আমার বন্ধু। যদি তোমাদের পরীক্ষা করতে মন চায় তাহলে ইব্রাহিম খলিলকে যায় তোমরা পরীক্ষা করতে পারো, কেমন পাগল আমার কেমন পাগল। এজন্যই তারে আমি বন্ধ করে ডাক দিছি। ফেরেশতা একজন মানুষের রূপ ধইরা ইব্রাহিম খলিলকে পরীক্ষা করতে আসলেন। ইব্রাহিম খলিল মরুভূমিতে ছাগল রাখালি করেন, ওই অবস্থায় মানুষ রূপী ফেরেশতা পাশ দিয়ে যান আর আল্লাহ নামের জিকির করেন, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এত সুন্দর করে আমার আল্লাহর নাম, এত সুন্দর করে মালিকের জিকির করেন ফেরেশতা। ইব্রাহিম খলিল এই নামেরই তো পাগল, ইব্রাহিম খলিল এই নামেরই তো আশিক, ঠিক কিনা জোরে কর। যে যে নামের আশিক ওই নাম যত শুনে ততই শুনতে মন চায়। আল্লাহর খলিল দৌড় দিয়া যাইয়া মানুষ রূপী ফেরেশতা, তিনি তো আর জানেন না ফেরেশতা, মনে করেছেন মানুষ। যাইয়াই কোমর জড়ে কয়, কে গো তুমি? আমার মাশউকের নাম এত সুন্দর করে তুমি নিতেছো, আরেকটা বার শোনাও, আমি তো এই নামের পাগল, আরেকটা বার এই নাম শোনাও। ফেরেশতায় কই বিনিময় ছাড়া শোনাই না। আল্লাহর খলিল কয়, কি চাও তুমি বলো। ইব্রাহিম খলিল কয়, কি চাও তুমি বলো। ফেরেশতায় কয়, অর্ধেক ছাগলের পাল দিবায়, বিনিময়ে একবার জিকির করব। আল্লাহর খলিল ইব্রাহিম তিনি বলেন, যাও অর্ধেক ছাগলের পাল দিয়া দিলাম। আল্লাহু আকবার জোরে। বিনিময়ে একবার শুধু নামটা শুনাইলো। আজকে তোমারে বারবার কইও বলাইতে পারি না যুবক, ওই নাম তোমাকে বারবার কইও আমরা কইতে পারি না। ইব্রাহিম খলিলকে শুধু একবার ওই ফেরেশতার নামটা শুনাইলো, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। অর্ধেক ছাগলের পাল লইয়া ফেরেশতা জায়গা, ইব্রাহিম খলিল যেতে দেয় না। আবারও যায় কোমর জড়ে ধরছে, চোখ থেকে পানি জড়ে। এই নামের আশিক, এই নামের বড় পাগল তিনি। যায় কয়, ভাইকে তুমি আরেকটা বার শোনাইবানি, আরেকটা বার শোনাইবানি। ফেরেশতায় কয়, এখন কি দিবা? বিনিময় ছাড়া কই না। ইব্রাহিম খলিল কয়, বাকি অর্ধেক ছাগলের পালও দিয়া দিব। বিনিময় একবার সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। সবগুলি ছাগলের পাল নিয়ে ফেরেশতা রওনা দিছে। ইব্রাহিম খলিল নিঃস্ব, ফেরেশতা জায়গা, ইব্রাহিম খলিল যেতে দেয় না। আবারও যে কোমর জোরে কই, ভাই আরেকটা বার শুনাইবানি, আরেকটা বার শুনাইবানি। যত শুনি ততই শুধু মজা লাগে, আমার তৃষ্ণা মিটে না, আরেকটা বার তুমি শুনাইবানি। ফেরেশতা কয়, এখন কি দেবা? যা ছিল সব তো দিয়ে দিছো, আমি তো বিনিময় ছাড়া শোনাই না। ইব্রাহিম খলিল কোমর দিয়া কান্দের কই, আরেকটা বার যদি আমার মাশউকের নাম শোনাও, আরেকটা বার যদি আমার আল্লাহর নাম শোনাও, আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। এ বৈরাগীর মুসলমান, সুবহানাল্লাহর আওয়াজ আস্তে কইলে কোনো লাভ আছে? জোরে কইলে লাভ আছে না নাই? আরো জোরে তো আছে না নাই? তাহলে যুবকরা একটু আওয়াজ দেও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে আল্লাহু আকবার। এজন্য বলি ভাই, সাপোর্ট দিন, সাপোর্ট। একটু কথা বলবো, কিন্তু দিল থেকে কথাগুলো যদি বের করতে হয়, বের হতে হয়, আপনাদের সাপোর্টের প্রয়োজন। বক্তা নিজের ইচ্ছায় ভালো বয়ান করতে পারে না, বক্তা নিজের ইচ্ছায় দিল থেকে কথাও বের করতে পারে না। যদি আপনারা সাপোর্ট দেন, মনোযোগ দেন, আমার কথার সাথে একটু জবাব দেন, অটো আল্লাহর পক্ষ থেকে আমাদের ব্রেইনে কথাগুলো ঢুকায় দেওয়া হয়। এ ভাই উসমান হারুনি আগুনের ভিতরে গেলেন, বাচ্চা নিয়ে আগুনের ভিতরে তিনি বাচ্চাটারে চুমা খাইতেছেন, আদর করতেছেন। এইবার সবগুলি অগ্নি পূজারী তারা আগুনের ভিতরে তাকায় দেখে, হায় 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 হায়,
ইনি তো আগুনের ভিতরে দাঁড়ায় রয়েছে, চুমুকায়, বাচ্চাটারে আদর করে, অথচ আগুন তারে স্পর্শ করে না। সবাই অবাক হয়ে তাকায় রইল। আল্লাহর ওলি উসমান হারুনি বাচ্চাটারে আবার কোলে লইয়া আদর কইরা আগুনের ভিতরে অনেকক্ষণ সময় কাটাইয়া আল্লাহু আকবার বলে আবার আগুন থেকে বের হয়ে আসলেন। আল্লাহু আকবার। সবগুলি অগ্নি পূজারীরা কয়ে বুঝছি আমরা আগুন রে ভগবান কইছি, এখন তো আগুন বড় ভগবান না, আগুন থেকে বড় ভগবান হইলো যারে আগুন জ্বালাইছে না। ওই যে ভগবান বাড়ায় কেমনে বুঝেন? আরে আগুন তো বড় ভগবান না, এখন এতক্ষণ যে আগুনে থাকলো অথচ আগুন তারে জ্বালাই না, হেই তো বড় ভগবান। সেজদা দেওয়া শুরু করলো। উসমান হারুনি লাঠি হাতে নিয়ে পিটায়। এ আহমকের দল, বেকুফের দল, আগুন আমাকে জ্বালায় নাই, এটা আমার কোনো ক্রেডিট না, মালিক নিষেধ করেছে, এজন্য আমারে জ্বালায় না। আমি আগুনের মালিকের উপরে বিশ্বাস করি, তোমরাও যদি আগুনের মালিকের উপরে বিশ্বাস করো আর আগুনের মালিক কি মালিক বলো, তাহলে আগুন তোমাদের কেউ জ্বালাবে না। যেরকম সুবহানাল্লাহ। সাথে সাথে সবগুলি অগ্নি পূজারী হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তিনি হলেন সেই উসমান হারুনি, তিনি হলেন সেই উসমান হারুনি। ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर, क्या जाने हक इस्लाम है कोई फजल इलाही, हर वक्त दौरे कल्ब खला रखने दिया कर, मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जुरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন খাদিমুল কোরআন পরিষদ বৈরাটি ইউনিয়ন কিশোরগঞ্জের 10 বছর পূর্তি উপলক্ষে হাফেজ আলেমদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব হাফেজ মাওলানা মুহিবুল্লাহ সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, আজকের প্রধান মেহমান জনাব তাজুল ইসলাম সাহেব, প্রাণপ্রিয় যুবক, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতের বাগানে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, ওয়াজ মাহফিল করাইলে মানুষকে আল্লাহর দিকে ডাকলে লাভ আসেনি না নাই? যুবকরা ওয়াজ মাহফিলের আয়োজন করবে, মুরব্বীরা সাপোর্ট দিবে,
তবেই যুব সমাজ ভালো থাকবে, ভালো পথে চলবে। আর যদি যুবকরা মুরব্বীদের সাপোর্ট না পায়, এই যুবকরা এই গানের আয়োজন করবে। কারণ যৌবন কাল হলো পাগলা ঘোড়ার মতো। পাগলা ঘোড়া তার স্বভাবটাই হলো দৌড় দেওয়া। একজন যুবকের যৌবনের তাড়না হলো দৌড় দেওয়া। সে মুরব্বী মানুষের মতো, বৃদ্ধ মানুষের মতো বসে থাকতে পারে না, তার কোনো না কোনো একটা কিছু করতেই হবে। এটা তার যৌবনের চাহিদা, এটা তার বয়সের পাগলামি, এটা দোষ দিয়া লাভ নাই। সে চাবেই কিছু না কিছু করতে। আমরা যারা মুরব্বী আছি আমাদেরও যৌবনে এমনই ছিল, ঠিক কিনা? এই অবস্থায় আমার পাগলা ঘোড়া কোন দিকে দৌড় দিবে, এই দিক নির্ণয় করা মালিকের কাজ। ঠিক তেমনি একজন যুবক কোন দিকে দৌড় দিবে, এই বিষয়টাও মুরব্বীরা পিছন থেকে তারে দিক নির্দেশনা দিবে। মুরব্বীরা যদি তাকে ভালো পথ দেখায়, সে ভালো পথেই দৌড় দিবে। মুরব্বীরা যদি ভালো পথে তারে সাপোর্ট দেয়, ওদিকেই দৌড় দিবে। আর যদি সমাজের মুরব্বীগণ যুবকদেরকে এতটুকু সাপোর্ট না দেয়, তখন তারা খারাপ পথে দৌড় দিবে। এর জন্য কিয়ামতের ময়দানে এই যুবক নষ্ট হওয়ার পিছনে আল্লাহর আদালতে যতটা দায়ী যুবক, এর চেয়ে বেশি জবাব দিতে হবে এলাকার মুরব্বী, যারা দেশ চালাইতো, সমাজ চালাইতো তারা। কথাগুলো শুরুতেই বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ যখন জিজ্ঞেস করবে তুই কেন মদকুর হলি, তুই কেন গানের আয়োজন করলি, যা জাহান্নামে যা, তখন সে আল্লাহর কাছে বলবে, কোরআনে আল্লাহ নিজে বলছেন, রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। এর আগের আয়াত থেকেই সে সম্বোধন শুরু করবে। আমি শুধু মূল কথাটা বলতেছি। সে বলবে, আল্লাহ আমাকে যারা চালাইতো, সমাজের লিডার, সমাজ যারা চালাইতো, তারা আমাকে কেন ভালো পথ দেখাইল না, তারা আমাকে কেন ভালো পথে চালাইল না, কেন তারা আমাকে ওয়াজ মাহফিলের উৎসাহ দিল না, যার কারণে আমি গানের দিকে গেলাম। আমাকে জাহান্নামে ফালানোর আগে লিডারকে আনো, সমাজের নেতাকে আনো, সমাজের অমুক মুরব্বীকে আনো, তাকে আনো। আমাকে যা শাস্তি দিবা তাকে ডাবল শাস্তি দিতে হবে, এই আবদার করবে আল্লাহর আদালতে। খুব খুশি হই জায়গায় জায়গায় যে যখন দেখি যুবকদের উদ্দেশ্যে আজকে কোরআনের তাফসীর, কিন্তু কোথাও যে হতাশ হই, যুবকরা আয়োজন করেছে, শ্রম দিয়েছে, কিন্তু এলাকার মানুষের সাপোর্ট পায় নাই, এলাকার মুরব্বীরা আসে নাই। কোথাও কোথাও এমনও অভিযোগ পাই যে হুজুর সাপোর্ট পামো তো দূরের কথা, বরং ওয়াজ মাহফিল কেমনে না হয় এই চিন্তা করে। আপনাদের কথা বলতেছি না, বিভিন্ন জায়গার কথা বলতেছি, যেমনটা হয়। মনে রাখবেন, একটা সমাজ তখনই সুন্দর হয় যখন ওই সমাজের যুবকদের চরিত্র ভালো থাকে। যুবক সমাজের ভালো, সমাজ ভালো। যুবক নষ্ট, গোটা সমাজ নষ্ট। মানেন না কথাটা? যুবকরা যেদিকে যায়, সমাজ এদিকে যায়। তাদের দ্বারাই সম্ভব একটা সুন্দর সমাজ উপহার দেওয়া, যদি মুরব্বীরা তাকে সাপোর্ট দেয়, তাদেরকে উৎসাহ দেয়, ভালো কাজে উৎসাহ দেয়। এই যে একটা ওয়াজ মাহফিলের আয়োজন আজকে খাদিমুল কোরআন পরিষদ তার আয়োজন করলো, না করলেও পারতো। কি দরকার ছিল তাদের এত কষ্ট কইরা এই আয়োজন করার, এত পেরেশানি করার? কি দরকার? যতটুকু ওয়াজ নসিহত বা কোরআন হাদিসের কথা শোনার, আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম এখানে অনেক বেশি সংগঠনে, তাদের কাছে তো এই বুঝটা আছেই যে আল্লাহ কোরআনে কি কইছে, আল্লাহ কোরআনে কি না করছে। কেন করলো?
যে আমার সমাজের মানুষগুলি আমরা যেমন ভালো বুঝছি, আমরা যেন ভালো পথ চিনেছি, সমাজের মানুষগুলিও দুই একটা কথা শোনার পরেও যদি তারা ভালোর পথে চলে আসে, একজন যদি হেদায়েত পেয়ে যায়, যদি তাদের দিলটা পরিবর্তন হয়, আমি শুধু বাঁচার ফিকির করব না, আমার গোটা সমাজকে নিয়ে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। এই নিয়তেই তো, ঠিক কিনা? হ্যাঁ, এই কথা আল্লাহ নিজে বলেছেন, মুমিন তুমি শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করবা না, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, গ্রাম, এলাকা, মহল্লা, সমস্ত মানুষকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায় এই ফিকির করো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর কাছে কত প্রিয় এই জিনিসটা যে আমি নিজে নামাজে যাব, নামাজে যাওয়ার সময় একজন মানুষকে যদি ডাক দিই, ভাই আসো তুমিও নামাজে আসো, ডাক দিয়ে যদি তারা নামাজে নিতে পারি, এতটুকুর উসিলায় আল্লাহ আমার নামাজ কবুল করে ফেলবে। হয়তো আমি নামাজ পড়লে এটা কবুল হতো না, কিন্তু একজন মানুষকে সাথে করে যে নামাজে নিলাম, এই কারণে আল্লাহ আমার নামাজকে কবুল করে নেবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আল্লাহর বহুত বড় একজন বলি উসমান হারুনি। মনোযোগ আছে আপনাদের? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির পীর, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির নাম শুনছি তো? এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা সেই খাজা উসমান হারুনি, তিনি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির পীর সাহেব। আল্লাহু আকবার। বহুত বড় বুজুর্গ ওই উসমান হারুনি একদিন এশার নামাজ পড়ানোর পর ইমামতি তিনি করলেন, এশার নামাজের ইমাম উসমান হারুনি তিনি ঘোষণা করলেন, বাবারা শোনো, আজ যারা আমার পিছনে এশার নামাজ পড়েছো, একটা খুশখবর দেই, সুসংবাদ দেই, ফজরের নামাজটাও যদি আমার পিছনে পড়তে পারো, আমি উসমান হারুনি কথা দিলাম তোমাকে সাথে লইয়া আমি জান্নাতে ঢুকবো। এশার নামাজ পড়ার পর মুসল্লিদেরকে লক্ষ্য করে বলতেছেন, বাবারা শোনো, ফজরের নামাজ যদি তোমরা আজ রাত এশার নামাজ যারা পড়ছো, ফজরের নামাজটাও যদি জামাতে পড়তে পারো, আমি উসমান হারুনির পিছনে কথা দিলাম তোমাকে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবো। সবাই তো আনন্দে আত্মহারা, সবাই তো মনে মনে অনেক খুশি। আল্লাহ, আজ রাত আমি ঘুমাবো না, ফজরের আজানের অপেক্ষা করব, কখন জানি আজান হয়, উসমান হারুনির পিছনে নামাজটা পড়ে নিব। জীবনে তো কত ঘুমাইলাম, আজ রাত ঘুমাবো না, উসমান হারুনির পিছনে ফজর পড়ার জন্য মনে মনে সবাই প্রস্তুতি নিতে লাগলো। উসমান হারুনি কয়, শোনো, কথাটা শুনছো নি? বলে, হ হুজুর শুনছি। কথাটা ভালো লাগছে নি? কয়, হুজুর ভালো লাগছে নি, মানে দুনিয়াতে এত খুশির কথা আর শুনি নাই। উসমান হারুনি কয়, তাহলে আরেকটা কথা বাকি আছে। কোন কথা? কয়, কথা হলো এই গোপন খবর কারো কাছে বলা যাবে না, কেউ কারো কাছে বলতে পারবা না, যে শুনছো সে শুধু ফজরে আসবা, দ্বিতীয় আরেকজনকে সাথে আনবা। এটা হলো রাজ, এটা হলো গোপন বেদ, কারো কাছে বলা যাবে না। যদি কেউ বলো তাহলে জাহান্নামে যাইবা। এই বাত প্রত্যেকের মনের ভিতরে আগে ছিল। আমি নিজেও ঘুমাবো না, বাইরে গিয়া তুমি বাইরে আজকে ঘুমাইস না, ফজরের নামাজটা উসমান হারুনির পিছনে পড়তে হবে। সন্তান মনে মনে ভাবছিল, আব্বারে গিয়ে কইব, আব্বা এশার নামাজ তো পড়ছো না, অন্তত ফজরটা উসমান হারুনির পিছনে পড়ল। কিন্তু যেই মাত্র আল্লাহর ওলি কয় কাউকে কোয়া যাবে না, সাথে সাথে সবাই মন থেকে এটা বাদ দিয়ে দিছে। কয় আব্বারে কইতাম না, ভাইয়ে কয় বাইরে কইতাম না, বন্ধু কয় বন্ধুরও জানাইতাম না। জাহান্নামে যাইতে রাজি না, আমি জান্নাতে যাইতে রাজি। সবাই চলে গেল যার যার বাড়িতে। ঘুমাইছে সন্তান বাবার কাছে, কিন্তু বাবাকে কিছু কয় না। বাবাও এশার নামাজ পড়ে ঘরে গেছে, সন্তানকে যায় কিছু কয় না। বন্ধুর সাথে কথা হয়েছে, কিছু কয় না।
আপন ভাইয়ের সাথে ভাই ঘুমায় রইছে, সারা রাত ঘুমায় না, শুধু এই পাশ ও পাশ করে। চিন্তা হলো কখন জানি ফজরের আজান হবে, ফজরের নামাজ পড়বে উসমান হারুনির পিছনে। ভাই কয় কিরে ভাই ঘুমাস না কেন? তবুও কয় না, গোপন কথা, কারণ কইলে জাহান্নামে যাওয়া লাগবে। কয় আমার এমনি ঘুমে ধরে না, তুই ঘুমা। বুঝেননি আপনারা আমার কথা? কি ভাই বুঝতেছেন? আজান হলে পরে মসজিদে আসলো, উসমান হারুনি ফজরের নামাজ পড়াইলেন। সালাম ফিরানোর পর উসমান হারুনি মসজিদের পিছনে তাকায় দেখে পুরো মসজিদ ভরপুর মুসল্লি। এশার নামাজ অত মানুষ ছিল না। বারান্দার দিকে তাকায় দেখে বারান্দা ভরা মুসল্লি। রাস্তার তাকায় দেখে রাস্তা ভরা মুসল্লি। মাঠ গাছ সব বেড়ে গেছে। উসমান হারুনি ফজরের নামাজ পড়ার পর আবারও তিনি মিম্বরে বসে তিনি বলতেছেন, বাবারা শোনো, এশার নামাজ আমার পিছনে কারা কারা পড়ছিল হাত তুলো। এখন তুই খবর যাব ঠিক না? নিয়ে কি কই না, যারা যারা নামাজ পড়ছিল সবাই হাত তুললো। দেখা যায় হাত তুলছে না সংখ্যাই বেশি, তার মানে এরা এশার নামাজ পড়ছে না। যারা হাত তুলছে এরাই এশার নামাজ পড়ছে। উসমান হারুনি বুঝে গেলেন, তাহলে এই বাকি লোকদেরকে কে খবর দিল? মনে আছে নি তোমাদের আমার সুসংবাদের কথা? কয় হুজুর মনে আছে। আরেকটা কথা, গোপন কথা কইছিলাম, কারো কাছে বলা যাবে না, এটা মনে আছে নি? কয় হুজুর এটাও মনে আছে। তাহলে এতগুলা মানুষ কোত্থেকে আসলো? কে তাদেরকে খবর দিল? একজনে কয় হুজুর কসম খোদার আমি কইছি না। আরেকজনে কয় হুজুর আব্বার দ্বারা ঘুমাই গেছি, আব্বারও কইছি না। বন্ধু কয় হুজুর কসম বন্ধুর কাছে ঘুমেছিলাম, বন্ধুরে কই নাই। ভাই কয় হুজুর কসম ভাইয়ের কাছে ঘুমাইছিলাম, ভাইকে বলি নাই। সবাই কয় বলি নাই, বলি নাই, বলি নাই, বলি নাই, আমি কই নাই, আমি কই নাই, আমি কই নাই। কিন্তু একজন মানুষ এশার নামাজ পড়ছে, হাত উঠাইছে, কিন্তু সে কিছু কথা, কোনো কথা কয় না, মাথার নিচের দিকে দিয়ে বসা। উসমান হারুনি তারে চিনে ফেলছেন, চিনে বলতেছেন, বাবা তুমি কোনো কথা বলো না কেন? কেউ তো বল, সবাই তো বলতেছে কয় নাই, কয় নাই, তুমি তো কিছু কও না, মাথা নিচের দিকে কেন? তুমি কি তাহলে বলছো নাকি? মাথাটা তুলো, মাথাটা তুমি তুলো। মাথাটা তুলছেন। কে সে? যিনি মাথাটা উঠাইলেন ইনি হলেন উসমান হারুনির প্রিয় ছাত্র, প্রিয় শাগরেদ, যার নাম হলো মঈনুদ্দিন চিশতি। আল্লাহু আকবার। উসমান হারুনি কয়, বাবা মঈনুদ্দিন, সবাই কইতেছে কয় নাই, কয় নাই, তাহলে এদেরকে কইল কেডাই? তুমি। মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি জোড়া কয়, জি উস্তাদ জি, আমি সবাইকে জানাইছি। কেন তুমি জানাইছো? তুমি কি কথা জানো নাই? তোমার কি কথা আমি বলি নাই? সবাইকে কি কথা বলি নাই? যদি তোমরা এই গোপন কথা কাউকে বলো তবে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। তোমার কি জাহান্নামে যাওয়ার বড় শখ? উসমান হারুনি যখন এই কথা বলছেন, মঈনুদ্দিন চিশতি চোখের পানি ফেলায়, উস্তাদজি আমি চিন্তা করে দেখলাম এত বড় জান্নাতে যাওয়ার একটা সুসংবাদ, এত বড় জান্নাতে যাওয়ার একটা সুযোগ, এই সুযোগটা শুধু আমি একা নিব, অথচ আমার আপনজন এই সুযোগটা পাবে না। এত বড় সুযোগ শুধু আমি একা নিব, আমার গ্রামের মানুষগুলি তারা পাবে না। আমি একাই শুধু জান্নাতে যাব, আমার গ্রামের মানুষগুলো জান্নাত থেকে বঞ্চিত হবে। হয় না, হয় না, হয় না, হয় না। আমি চিন্তা করলাম সবাইকে আমি আপনার পিছনে নামাজ পড়ে জান্নাতে পাঠায় দিব। আর এই কারণে আল্লাহ যদি আমারে একা জাহান্নামে দেয় অসুবিধা নাই, আমি রাজি। আল্লাহু আকবার। উসমান হারুনি সাথে সাথে মসজিদের মিম্বর থেকে দৌড় দিয়া মঈনুদ্দিন চিশতিকে বুকে জড়ায় তুলে নিয়ে চুমা খায়, কই বাবা আয়, বুকে আয়। আল্লাহু আকবার জোরে কর, আয় বাবা বুকে আয়, বুকে আয়। যে এই নিয়তে চলে সেই তো আল্লাহর ওলি হয়ে যায়।
আমি শুধু বাঁচবো না, আমার গ্রামের মানুষগুলিকেও বাঁচানোর ফিকির করব। আমি শুধু হেদায়েতের পথ পাবো না, মানুষগুলিরও হেদায়েতের পথ দেখাবো। এই নিয়তে যার ফিকির, এই নিয়তে যে চলে, সেই তো জমিনে আল্লাহর ওলি হয়ে যায়। আমি উসমান হারুনি হয়তো আর দুনিয়ার বেশি দিন বাঁচবো না, আমার পরে আমার খেলাফত কাকে দিয়ে যাব? আয় বাবা আয়, আমার এই আমানত আমি তোরে বুঝায়া দিয়া গেলাম। তালিবে মৌলা হো মেরে ইশকে নিরালা, मैं तालिबे मौला हूँ मेरे इश्क़े निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, मदरुद जहाँ गैर खुदा यार नदारिम, जुदी याद खुदा ही चिदी गुरकार नदारिम, जुदी याद खुदा ही चिदी गुरकार नदारिम। একটু জোরে সরে কোন আল্লাহু আকবার। এই বাবাজিরা শোনো, একটু শোনো, দিল থেকে কথাগুলি একটু বোঝার চেষ্টা করো। এই জমিনে যতদিন আল্লাহ নামের আওয়াজ থাকবে, যুবকগুলি যতদিন পর্যন্ত আল্লাহকে চিনবে, মুরব্বীরা যতদিন পর্যন্ত কষ্ট করে হলো আল্লাহকে সাজদা দিবে, আল্লাহ এই জমিন আল্লাহ ততদিন টিকায় রাখবে। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ নিজে বলেন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলেন, জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, ও মালিক বেনামাজির পায়ের আওয়াজ আর কত আমি শুনবো, সুদখোরের পায়ের বোঝা কত নিব, ঘুষখোরের পায়ের আওয়াজ কত শুনবো। আল্লাহ ওই যে নাফরমান কত দিন কত রাত আমি জমিনের উপর দিয়ে হাঁটি, আর কত আমি তার পায়ের লোট নিব। আবতালি ইবনা আদম ফি কারি, অনুমতি দাও, অনুমতি দাও, ওই নাফরমানকে আমি জমিন গিলে ফেলবো। দেখো না ফজরের নামাজটা না পড়েই কেমনে হাঁটতেছে আমি জমিনের উপর দিয়া, অথচ আমি জমিন তোমার আদেশে চলি। তুমি কইলে আমি ওরে এখনই জিন্দা কবর দিয়ে দিব, ওরে একটা কদমের সামনে যেতে দেব না, কবর হয়ে যাব, নিয়ে যাব। আল্লাহ কয় জমিন কেন? কয় কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কেন? তোর এমন কেন মনে হয়? কয় ধৈর্য ধরবো তো আর কত ধরবো, আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আমি জমিন আর কত ধৈর্য ধরবো, আর কত নাফরমানকে জমিনে চলার সুযোগ দিব। আল্লাহ পাক কয় এই দুনিয়ার মানুষ শুধু জমিন নয়, জমিন নয়, জমিন নয়, বলুন তো জমিন চাইলে একজন মানুষ জিন্দা খাইতে পারেনি না পারে না? জমিন কার কথা শুনে? কারুন রে জমিনে খাইছেনি না খাইছে না? মুসা নবী এরকম ওয়াজ করার জন্য দাঁড়াইছেন উম্মতের সামনে। কারণে মুসা নবীর বিপদে ফেলানোর জন্য একজন মহিলাকে টাকা দিয়ে আনছে। আইনা কয় তুমি একটু কও কি কইতো মহিলায়? মহিলায় বলে কইতো মুসা আমার সাথে জিনা করছে। নাউজুবিল্লাহ। জোরে হাজারো হাজারো উম্মতের ভিতর মুসা নবী ওয়াজ করেন। কারণ কয় ভাই ওয়াজটা বন্ধ করো, ওয়াজ করা সোজা। মুসা নবীকে কিরে নাফরমানে আমার ওয়াজ করতে আটকাই দিবি, কি হয়েছে তোর? কয় এই মহিলায় কি কয় শুনো। মুসা নবী তো অবাক, মুসা নবী তো অবাক। মহিলারে টাকা খাওয়াই আনছে। এমন কিছু বুজুর্গ আমাদের সমাজে না সব জায়গাতে কিছু আসেনি না নাই? নিজে টেকা দিল আরেকজনের বিপদে ফেলাইতে চায়। হ্যাঁ, কিন্তু মনে রাখবেন আরেকজনের বিপদে ফেলাইবার লাগে আপনি যে গাতা করছেন এই গাতা আপনি একদিন করবা। কয় না নি মন রে, কেউ লাগে কিছু করো না, নিজের লাগি করো। কথা ঠিক কিনা? হ্যাঁ, যত আইন যত কিছু কইরা গেছিল বিগত সরকার, তাদের করা আইন, যে আইনে আলেম উলামাকে ফাঁসাইতে চাইছে, নিরীহ মানুষে ফাঁসাইতে চাইছে, তাদের বিরোধীদেরকে ফাঁসাইতে চাইছে, এই আইনে এখন নিজেরাই ফাঁসতেছে। ঠিক কিনা? এজন্য কেউ লাগি কিছু কইরো না, নিজের লাগি করতেছ। ভালো করে বুঝছো, যে গাতা করছো আরেকজনে ফালাইয়া মারতায়, এই গাতা তুমি গে বাবা।
আবু জাহেল আমার নবীরে মারার জন্য গাথা বানাইছে দরজার সামনে। আমার রাসূল খালি আইছেন, আবু জাহেল অসুস্থ মানুষের বান্দরে বিছানায় পড়া। রাসূল খালি আইছেন, বুঝেন নাই রাসূল ভাড়া দিয়া লাইবেন, এমনি আল্লাহ কয় জিব্রাইল বন্দরে গিয়া কও আবু জাহেল অসুস্থ না, বান ধরছে, এখানে গাথা ভাড়া দিলেই নিচে যাইবুগা। আর আবু জাহেল আইয়া উপর থেকে মাটি দিয়ে লাইব আমার দুস্তরে গিয়া কও দুষ্ট যেন আর সামনে না যায়। নবীজি এখান থেকে ব্যাক করলেন, সাথে সাথে আবু জাহেলের লোকগুলা কয় নেতা উঠি যাওগা, আর ডং ধরন লাগতো না, বাতি যাইছে না, গেছি গিয়া। আবু জাহেল ফাল দিয়ে উঠছে, কস কি এত বড় একটা প্ল্যান করলাম বাতিজারে শেষমেশ খতম করার লাগি, এখন আবার গেলুগা কেমনে? কয় জানি না কেডায় কিতা কইছে, কানে কানে তো তারে কতটাই কত কথা কয়, আমরা তো দেখি না। জিব্রাইল তো সবকিছু অদৃশ্য অবস্থায় কয়ে যান। আবু জাহেল উঠতে দিছে দৌড়, কই রে বাতিজা, এই কইয়া যে দৌড় দিছে হের নিজের খবর নাই, এখানে যে গাতা বানিয়ে রাখছে। বুঝছেন নি কথাটা? কই রে বাতিজা, কইও নিজের গাতা নিজে বসে। আর আল্লাহ কয় এই গাতা বানাইছিলাম আর দুস্তরে ফালায় মারতো, যেহেতু দুশ্মন এখন নিজেই পড়ছে, তুই গাতা আরো বেশি গাতা হয়েছিল। সাথে সাথে এটা গভীর হয়ে গেছে গর্ত। আর আবু জাহেল একবারে নিচে চলে গেছে। এখন আবু জাহেল কিতাবে আমি দি ভরে গেলাম, তুল আমারে এখন আপ দে লাগাল পায় না, মুই ফালায় লাগাল পায় না, রশি দেয় লাগাল পায় না। আবু জাহেল আমি তো অত গভীর করছি না, গাথা তো অত গভীর আসিল না, এত গভীরে গেলাম কেমনে? বুঝছি রে ফেস লাগছে কোন জায়গাত, আমার ভাতিজা মুহাম্মদ রে লইয়া আয়। আমি তো সবই বুঝি, মানি না খালি নেতাগিরি যাইবুগা। বুঝছেন নি? সবই আমি বুঝি, আমার ভাতিজা নবী যে এটাও বুঝি, খালি আমার নেতাগিরিটা যাইবুগা, এর জন্য মানি না। তাড়াতাড়ি যা, আমার ভাতিজারে লইয়া আয়, নাইলে তোরা হগল তাই মিললেও আমার তুলতে পারতে না। এখানে আরেক হিসাব শুরু হয়ে গেছি গা। আগুন লাগছে শেরপুর, তোরা যদি পানি দেশ ফরিদপুর। কথাটা বুঝুননি? আগুন লাগছে শেরপুর, তোরা যদি দেশ পানি ফরিদপুর, এই আগুন নিব জীবনে। যেখানে আগুন লাগছে এখানে পানি দে, তাড়াতাড়ি বাতি জারে লইয়া আয়। এই যুবকরা এখানে দাঁড়ায় বসে গেলি, এই তোমরা এখানে কেন দাঁড়ায় বসে? ইস, মনে হইতেছে এরা কষ্ট লাগতেছে। সিন্নি আছে আপনাদের না? এরা সিন্নির বার চাইতেছে কি জানি? সিন্নি নাই বাবা, বসো। যুবকদের উদ্দেশ্যে কথা, শেষমেশ আমার কিছু কথা আসবে শুধু তোমাদেরকে নিয়ে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের ভিতরে যাদের পেশা বসাবে একটু বেশি ধরছে জানি না, বয়ানের মাঝখানে দুই একজন উঠলে আমার কষ্ট হয়। বয়ানের যে একটা ধাঁচ আছে, একটা নিয়ম আছে, এটা ভাঙ্গে। এজন্য যারা কোনো সমস্যা আছে আপনারা এখনই উঠে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে যে এই লোকগুলো এসে কয়, মুহাম্মদ তোমার চাচা আবু জাহেলে তোমার খবর করছে। নবীজি কয় কেন? কয় গাথা ফিরে গেছি গা। আল্লাহ নবী কয় কোন গাথা? কয় যেটা তোমার লাগে করছিল। আল্লাহ রাসূল কয়তে চলো আমার চাচারে একটু তোলা দরকার, আমি আপনি হইলে যাইতাম নি। কিও বৈরাটির মুসলমান কো না, তোমার যদি এইভাবে কেউ নিত একটু তুমি যাইতাই নি, কিতা কইতায়? বলে এক কবরে গেছি গে ভালো হইছে, ঠিক না? এত এখানে যাওয়া দরকার, তখন উপর থেকে মাটি দিয়া লাও। আমার নিয়ে কি করতে, উপর থেকে মাটি দিয়া লাওতে কেমতে কাম সারছে। কিন্তু তিনি তো রহমতের নবী, মায়ের নবী, রহমতের নবী, তিনি তো এমন কথা বলতে পারেন না রে যুবক।
রহমতের নবী তো তিনি হাঁটা শুরু করে দিলেন। নবীজি গর্তের কাছে চলে আসলেন, আয়েশা বলতেছেন, চাচা খবর কি? আবু জাহেল গর্তের নিচ থেকে কয়, বাতিজা খবর তো তুমি সব জানোই। আমার বুঝে গেছি গা, তোমার যে আল্লাহ জানাই দিছে। আল্লাহ রাসূল কয়, চাচা এত বুঝা বুঝো, বাকিটা বুঝো না কেন লাগি? তো বাতিজারে তুইল্লালা, এরপরে বুঝবো না পুরাটা? আল্লাহ রাসূল কই, জীবনে এমন বহু কইছো, ওয়াদা করো তোলার পরে মুসলমান হইবা। কইলাম তো বাতিজা উঠ তুলো, এরপরে তো কইলাম আমি তোমার কথা মানবই। আল্লাহ নবী কয়, ওয়াদা যেন ঠিক থাকে। কয়, হ বাতিজা, ওয়াদা ঠিক থাকবো। আমি বুঝেছি তুমি হাত না বাড়ানো পর্যন্ত কোন শক্তি আমাকে তুলতে পারবে না। কারণ বাতিজা বিশ্বাস কর, আমি তোর মারার জন্য এত গর্ত করি নাই, এত গভীর যাই নেই। এখন আমার বুঝ হয়ে গেছে। আল্লাহর নবী, রহমতের নবী, তার হাত মুবারক গর্তের মধ্যে বাড়ায় দিলেন। আল্লাহ পাক কয়, এরে গর্ত, আমার বন্ধু তার রহমতের হাত বাড়ায় দিছে। আবু জাহেল দে লিফটের মতো উপরে তুইলা দে, আবু জাহেল দে লিফটের মতো তুইলা দিছে। এইবার রহমতের নবীর হাত ধইরা নবীজি টান দিয়ে আবু জাহেলকে উপরে উঠে আনছেন। এইবার নবী কয়, চাচা ওইছে নিগুলো হইছে, এখন বাকিটা করে লাও, মুসলমান হই যাওগা। আবু জাহেল কয়, বাতিজারি তুই অত বড় জাদুকর? নাউজুবিল্লাহ জোরে কোন। হ্যাঁ, আমরা তো বিপদে বললে আল্লাহ আল্লাহ আল্লাহ, হ্যাঁ দেও বললে ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, আর জীবনে নামাজ ছাড়তাম না। খালি দেউটা কমে গেলে গে যেই সেই, ঠিক কিনা? এই ভাইয়ের জন্য বলতেছিলাম যে যার জন্য যা করো সবকিছু নিজের জন্য করো, অন্যের জন্য না, অন্যের জন্য না। এজন্য এর ভাইয়েরা মনে রাখবেন, আমার নবী রহমতের নবী কয়, হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জানুনি জমিন প্রতিদিন এমন কয়, ওই যে কারুন মুসা নবীরে কয়, ও নবী একটু থামেন, দেখেন মহিলাটা কি কয়। মহিলা উঠছে, ওইটা নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দিবে। সাথে সাথে আল্লাহ মহিলার জবান ঘুরাই দিছে। জবান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ চাইলে জবান দেয়, আল্লাহ চাইলে জবান কেড়ে নেই। মহিলার জবান আল্লাহ পাক ঘুরাই দিছে। এইবার মহিলায় কয়, ও মানুষের শোনো, আবু এটা আবার ঠাডা পড়ছে না তো, এই মাইক মেন কই? হ্যাঁ, আরে ফিলিস্তিনের যুদ্ধ তো আইছে বৈরাটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা কথা শুনেন তো, আপনাদের শুনতে কোনো সমস্যা হইতেছে না তো? মহিলায় কয়, এ কারণ আমারে টেকা খাওয়াই আনছে, মুসা নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দিতাম, তো গুমর ফাঁস করে দিছে। কইতো কোনটা আর কয় কোনটা? কইছে কেডায়? আল্লাহ। ঘুরাই দিছে কেডায়? আল্লাহ। ডিস্টার্ব হইতেছে রে ভাই, কইতো না। এই বক্স বাদ দিল, আমার মাইকেই চলবো, বক্স বাদ দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে, বক্সের দরকারই নেই। আপনারা আমার এলাকার মানুষ আমি মনে করতেছি, এজন্য মন থেকে কিছু কথা স্বাভাবিকভাবে কিছু বলতেছি। অত ভাড়াভাড়িও না, উড়াউড়িও না। কি দেখেন আপনারা, নাকি আপনারা কষ্ট হইতেছে? হ্যাঁ, মুসা নবীকে আল্লাহ আমার অত বড় বিপদ ফেলাইতে চাইছে এই বেঈমানে। এখন এটার শাস্তি কারণে তুমি দিবা না আমি মুসা দিতাম? আল্লাহ পাক কয়, মুসা নবী নরম নবী না গরম নবী? জানেন নি আপনারা? খালি গরম নাকি বেশি গরম? মুসা নবী গরম হইলে পরে চুল খাড়া হইয়া টুপি ছিদ্র হইয়া বাইরে যেত গা। বৈরাটির এমন মানুষ আছে কেউ? মানুষ বেশি গরম হইলে নাও একটু চুল খাড়া হয় বা একটু শরীর গরম হয়, একটু ফুলে, কিন্তু মুসা নবী গরম হইলে চুল খালি খাড়া হইতো না, টুপি ছিদ্র হইয়া বাইরে যেত গা। এত গরম নবী মুসা নবী। কয়, মালিক কারণ রে তুমি ধরবাই না আমি ধরতাম?
আল্লাহ কয় মুসা তুমি ওই ধরো, আমি সাহায্য করব। সাথে সাথে মুসা নবী জমিন কয় ইয়া আরদ খুজি, এই জমিন তুই কারণে ধর। বলতেই জমিন কারণে কামড় মেরে ধরছে। আল্লাহ কইছে রে জমিন আমার মুসা যা কয় তুই মান। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ সাহায্য করেছে, জমিন কামড় দিয়ে ধরছে। এখন কারণ চাইছিল দৌড় দিত, মহিলা যেই উল্টা কইছে কারণ চাইছিল দৌড় দিত, সাথে সাথে দেখে জমিনে কামড় মেরে ধরছে, দৌড় দেওয়ার সুযোগ দিছে না। এখন মুসা নবী সাথে সাথে কয় জমিন ভালো করে ধর। সাথে সাথে জমিন গিলে ফেলা শুরু করছে, হাঁটু পর্যন্ত জমিনের নিচে চলে গেল। কারণ ডাক দিয়ে কয় ভাই মুসা মাপ চাই, মাপ চাই, আর জীবনে এমন কথা বলবো না, এমন কাজ করবো না, দয়া করে তুমি মাফ করো। মুসা নবী কয় জমিন আরো ভালো করে ধর। এখন গিলতে গিলতে পেট পর্যন্ত গিলে ফেলছে, এরপরে বুক পর্যন্ত গিলে ফেলছে, এরপরে মাথা পর্যন্ত গিলে ফেলছে। কারণ তখনও জমিনের নিচে যায়, এখনো জমিনের নিচে যায়, কিয়ামত পর্যন্ত কারণ শুধু জমিনের নিচেই যাইতে থাকবে। তাহলে জমিনের ক্ষমতা আসেনি না নাই? জমিন প্রতিদিন কয় বৈরাটির জমিন, বৈরাটির জমিনও প্রতিদিন আল্লাহরে ডাকে আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, বেনামাজিকে আমি আর হাঁটতে দেব না, সুদখোরকে আমি আর হাঁটতে দেব না, আমি জমিন ওকে গিলে ফেলবো। আল্লাহ পাক শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলো এভাবে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতে কত যুবক ঘুরতে যায়, ঘুরতে গিয়ে অন্যায় করে, অন্যায় করে, গুনাহ করে, নাফরমানি করে। সাগরের পানি প্রতিদিন নাফরমানি দেখে আর আল্লাহর কাছে আবদার করে আল্লাহ অনুমতি দাও, আমি সাগরের পানি আর কত নাফরমানি দেখব, আর কত আমি গুনাহ দেখব। আমি সাগরের পারে আইসা ওরা কত অন্যায় করে, অথচ আমি যদি ভয়ঙ্কর হই, আমি কতটা খারাপ, আমি কতটা গরম, আমি কতটা ক্ষতি করতে পারি, আমি কতটা ভয়ঙ্কর, এই নাফরমানগুলি ভালো করে জানে। সাগরের পানি যদি উশৃঙ্খল হয়, আমাদের মতো এমন বহু গ্রাম তলায়া দেওয়া মুহূর্তের ব্যাপার, ঠিক কিনা জোরে বল। সাগর কয় মালিক অনুমতি দাও, আমি সাগরের পানি ওই নাফরমান গুলিকে ডুবাইয়া দিব। যেই জমিনটারে ওরা নাপাক বানাইলো, ওই নাপাক জমিনটারে আমি পানি যে পাক বানাই দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এইভাবে সাগরও আমার কাছে প্রতিদিন আবদার করে, জমিনও প্রতিদিন আবদার করে। আমি ধমক দিয়ে করি জমিন শুন, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোরা কেউ নাক গলাবি না। তোরা তো আমার বান্দা বান্দিরে ধ্বংস করে দেওয়ার কথা বলো, তোরা তো নিজের হাতে বানাস নাই, এজন্য আমার বান্দাদের ব্যাপারে তোদের কোনো মায়া নাই। যদিও আমার বান্দা এই জমিনে নাফরমানি করে, নামাজ পড়ে না, অন্যায় করে, তবুও আমি আমার এই বান্দারে নিজের হাত দিয়া বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। আসমান বানাইতো আল্লাহ হাত লাগাই নাই, জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগাই নাই, ফেরেশতা বানাইতো আল্লাহ তার হাত লাগাই নাই, জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ তার নিজের হাত লাগায় নাই। কিন্তু যুবক তোমারে আমারে বানাইতে আল্লাহ কয় খলাকতু বিয়াদাইয়া, বান্দা তোরে আমি নিজের হাত লাগায়া বানাইছি। ফেরেশতার হাতে আল্লাহ আমাকে আপনাকে বানাই নাই, আদেশ দিয়ে আল্লাহ বানাই নাই। আল্লাহ কয় বান্দা তোরে যখন বানাইছি, এই কপালটা বানানোর সময় আমি নিয়ত করেছি এই কপাল শুধু আমাকে সেজদা দেওয়ার জন্য। যেই কপাল আমাকে সেজদা দেওয়ার জন্য, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এটা আদেশ দিয়ে বানাইলে হয় না। এই কপালটা নিজের হাত লাগাইয়া আমি বানাইছি। এরপরে আল্লাহ পাক করে জমিন শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, এরপরে আমি জমিন টিকায় রাখবো। চার দল যতদিন জমিনে থাকবে, চার দল যতদিন জমিনে থাকবে, এই জমিন আমি টিকায় রাখবো। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা
এক নম্বরে আল্লাহ বলেন এই জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে বয়স্ক, চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে, রুকু সাজদা করতে তাদের বড় কষ্ট হয়, বড় ভয় হয়, কারণ তার মাথায় ব্যথা। এরপর আমার ওই বৃদ্ধ বান্দাটা লাঠি বট দিয়ে যখন মসজিদের দিকে যায়, সেজদা দিতে কষ্ট হয়, এরপর কষ্ট করে করে সেজদা দেয়। তখন এই দৃশ্য দেখলে পরে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। নতুবা এই জমিনে যত গুনাহ হইতেছে জমিন ধ্বংস হয়ে যেত। 2 নম্বর আল্লাহ কয় ওয়াশাবাবু খুশা, এ জমিন ভালো করে শোন, ওই যে দেখ বৈরাটির কিছু যুবক গানের আয়োজন না কইরা ওয়াজ মাহফিলের আয়োজন করলো, অথচ এই যুবকের কলিজার মধ্যে গুনাহ করার আগ্রহ আছে। বন্ধুর মতোই সেও গান শুনতে মন চায়, বন্ধুর মতোই সেও জিনা ব্যভিচার করতে মন চায়। কিন্তু আমি যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে, আমার মহব্বত অন্তরে নিয়ে চলে, না না গুনাহ করে না, গুনার দিকে যায় না, মাথায় টুপি মুখে দাড়ি, মসজিদে তারে পাওয়া যায়, বাপ মার সেবা করতে তারে দেখা যায়। আমি যখন ওই যুবকের কলিজার দিকে তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এই যুবক একটু দিলটা নরম করে বুঝো, এই যে আজকে ওয়াজ মাহফিল গুলা যারা তোমরা আয়োজন করেছ মানুষকে শোনানোর জন্য, গানের আয়োজন না কইরা, আল্লাহ পাক কয় এমন কিছু যুবকের কারণে আমি আল্লাহ এখনো জমিন টিকায় রাখছি। 3 নম্বর আল্লাহ কয় ওয়াল আতফালু রুদ্দা, তোমাদের ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, যদি আমি আল্লাহ আসমানি গজব জমিনি গজব দেই তাহলে এই শিশু বাচ্চাগুলা এরাও গজবে পইরা যায়, অথচ শিশুদের কোনো দোষ নাই। ঠিক কিনা জোরে বলুন? শিশুদের উপরে নামাজ ফরজ করা হয় নাই, না না, শিশুদের উপর রোজা ফরজ করা হয় নাই, শিশুদের জন্য শরীয়তের কোনো বিধিবিধান নাই। আল্লাহ কয় গুনাহ যদি করছে তার বাবায়, গুনাহ যদি করেছে তার মায়, গুনাহ যদি করেছে তার ভাই, গুনাহ যদি করেছে তার বোনে, কিন্তু এদের গুনার কারণে যখন জমিনে গজব আসে এই গজবের মধ্যে শিশু বাচ্চাগুলো পইরা যায়, অথচ শিশুদের কোনো অপরাধ নাই। আমি ওই শিশু বাচ্চাগুলোর দিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য অবুঝ শিশুদেরকে অযথা মারবেন না, ধমক দিবেন না। আমার মতো গুনাহগারকে আল্লাহ খাওয়ার সুযোগ দিত না, আমার মতো গুনাহগারকে আল্লাহ বাঁচার সুযোগ দিত না। ওই শিশু বাচ্চার উসিলায় আল্লাহ আমারে খাওয়ায়, আমার ঘরের শিশু বাচ্চাটার উসিলায় আল্লাহ আমারে পালে। সাবধান, এজন্য শিশুদেরকে অযথা মারবেন না, ধমক দিবেন না, কারণ এরা নিষ্পাপ, এরা ফেরেশতা। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আনআমু রুতা, এই যে হাঁস মুরগি গরু ছাগল তোমরা দেখো, আল্লাহ বলেন 4 দল, চতুর্থ দল হলো হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি, এদের উপর শরীয়তের কোনো বিধিবিধান নাই। ঠিক না? মানুষের উপরে বিধিবিধান, মানুষ গুনাহ করে, হাঁস মুরগি গুনাহ করে, গরু ছাগল গুনাহ করে, কিন্তু আল্লাহ বলেন যদি মানুষের গুনার কারণে জমিনে গজব আসে এই গজবের মধ্যে হাঁস মুরগি গরু ছাগল পশু পাখিও পড়ে যায়। ঠিক না ভাই? আল্লাহ বলেন আমি যখন এদের দিকে তাকাই যে এদের তো কোনো গুনাহ নাই, এদের তো কোনো অপরাধ নাই, অপরাধ তো করেছে মানুষ, আর এই মানুষের গুনার কারণে গজব আইছে, কিন্তু ফইরা গেছে নিরপরাধ হাঁস মুরগি গরু ছাগল। আল্লাহ বলে তখন এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি আমার মায়া লাগে। এজন্য আমি নগদ বান্দার গুনার কারণে নগদ দুনিয়াতে গজব দেই না, অপেক্ষা করি আমার বান্দা কখন তওবা করে। যখনই দেখি ওয়াজ মাহফিলে যায় বসছে, দিলটা নরম করে আমি আল্লাহর কথাগুলো শুনতেছে, আর শুধু চোখের পানিটা ফলায় কইছে আল্লাহ আর জীবনে নাফরমানি করবো না, আর জীবনে জিনা করবো না, আর জীবনে মারে কষ্ট দেব না, আর জীবনে বাবার কলিজায় আঘাত দেব না। আল্লাহ কয় কাউরে শোনাইতে হয় নাই, দিলে দিলে শুধু এতটুকু কথা আমি শোনার অপেক্ষায়। যখনই তুমি কইবা তখনই তোমার তওবা কবুল করে
আমি আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করে দেব। একজন মানুষও যদি আজকে ওয়াজ মাহফিলে এসে এই নিয়ত করে, আল্লাহ যা করেছি ভুল করেছি মালিক, আর ভুল করবো না, আল্লাহ আর জীবনে নাফরমানি করবো না। আজকের মাহফিল যারা করাইতেছে তারাও সার্থক, আয়োজনও সার্থক, আমাদের কষ্ট করে আসাটাও সার্থক। আর লক্ষ লক্ষ মানুষ হইল শুধু তামসা দেখার লাগে আইলো আর গেল, কেউ কিছু হেদায়েতের কথা বা দিলটা নরম করে গেল না। মাহফিল করানিও ব্যর্থ, আমাদের আশাটাও ব্যর্থ। ঠিক কিনা জোরে কম? এজন্যই আমি বলেছিলাম আল্লাহ পাক কয় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যেই যুবক যৌবনে আল্লাহর ডরায়, বৃদ্ধ বয়সে সে যখন ইবাদত করতে পারবে না, ঘরে বসে বসে নামাজ পড়বে, মসজিদে যেতে পারবে না, অথচ যৌবনে মসজিদে গেছে, আল্লাহ পাক কয় ওই যুবক যখন বৃদ্ধ বয়সে ঘরে নামাজ পড়বে, আমি আল্লাহ তার আমল নামায় মসজিদে জামাতের সওয়াব আমি আল্লাহ উঠায় দেব। এটা হলো যুবকদের জন্য ইবাদতের পেনশন। সরকার পেনশন দেয়, 40 বছর পর্যন্ত সরকারি চাকরি করলে তারে সরকার বেতন দেয়, 40-এর পরে তারে পেনশন দেয়। আর তোমার অফিসে আসা লাগবে না, ঘরে তুমি বসা থাকো, পেনশন তোমারে পাঠিয়ে দিব। আল্লাহ পাক কয় বান্দা তোমার গায়ে যতদিন শক্তি ছিল এতদিন যদি তুমি আমার গোলামি করো, যেই বয়সে তোমার গায়ে শক্তি থাকবে না, তুমি পুরোপুরি আদায় করতে পারবা না, মসজিদে আসতে পারছো না, ঘরে করে দিছো, তাহাজ্জুদ পড়তে পারছো না, ঘুমায় রইছো, কোরআন তেলাওয়াত করতে হয় এখন করতে পারো না, কারণ তুমি বৃদ্ধ, চোখে পাওয়ার নাই। আমি আল্লাহ কথা দিলাম যৌবনের সবগুলি আমল তোমার বৃদ্ধ বয়সে আমি আল্লাহ তোমারে ঘরে বসায় বসায় পেনশন দিব। সুবহানাল্লাহ। জোরে বল। কি বুঝলাম? গায়ে যতদিন শক্তি আছে এতদিন আল্লাহরে ডাকো। এজন্য রাসূল কয় গায়ে শক্তি থাকাটাকে নিয়ামত মনে করো, যেদিন শক্তি হারায় যাবে এর আগে তুমি এখনই নিজের একটু মনে করো, আল্লাহ আমার গায়ে যতদিন শক্তি রাখছো এতদিন তোমার কদমে সেজদা দেওয়ার তৌফিক দেও যথাযথভাবে। যুবক তুমি যদি আজ মসজিদে যাও, রেগুলার মসজিদে নামাজ পড়ো, বুড়া বয়সে তুমি যদি মসজিদে নাও যাও, আল্লাহ তোমারে মসজিদে যাওয়ার সওয়াব ঘরে বসে দান করবে। এখন যদি কোরআন তেলাওয়াত করো, যেই বয়সে চোখে শক্তি থাকবে না, দেখতে পাবা না, কোরআন পড়ার শক্তি থাকবে না, আল্লাহ তুমি না পড়লেও আমল নামায় কোরআন তেলাওয়াতের সওয়াব জারি রেখে দিবে। এই কথাটা আল্লাহ পবিত্র কোরআনের সূরা 3-এর মধ্যে 4টা কসম খেয়ে কইছেন। কয়টা কসম? 4টা কসম খেয়ে কইছেন। যদি তুমি যৌবনে আমি আল্লাহর গোলামি করো, বুড়া বয়সে তোমারে যখন কেউ দাম দিবে না, গড়ে দাম পাইবা না, সমাজে দাম পাইবা না, বউয়ে দাম দিত না, ফুলায় দাম দিত না, কইব তুমি এখন বুড়ো হয়ে গেছো গা, এত কিছু বুঝো না, তুমি এত বুঝছো না, এখন বুড়ো হয়ে গেছো, আগের মতো চিল্লাইও না, এই কথা কইয়ে যখন তোমার থামাইয়ে দিব, কেউ দাম দিত না, আমি আল্লাহ তোমারে তখন সবচেয়ে দামি বানায় দিব। কারণ যৌবনে তুমি আমারে ডরায় ডরায় চলছো, এখন তোমারে ঘরে বসাইয়া আমি ইবাদতের পেনশন দান করব। সুবহানাল্লাহ। এই কথাগুলা বোঝানোর জন্যই উলামায়ে কেরাম খাদিমুল কোরআন পরিষদ কইরা আপনাদেরকে এখানে একত্রিত করেছেন, যে এতটুকু বুঝো যদি একটা যুবক লয়া যায়, আল্লাহ জীবনে যা করছি ভুল করছি, চোখের সামনে কত যুবক কবরে গেল, চোখের সামনে কত বন্ধু কবরে শুয়ে রইল, চোখের সামনে কত খেলার সাথী কবরে চলে গেল। দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয়, যাবার সময় কেউ জানে না বাবা আগে যাবে না ছেলে আগে যাবে, কেউ জানে না দাদা আগে যাবে না নাতি আগে যাবে। অতএব যুবক এখনই টাইম, যৌবন কালটা আল্লাহর ওলি হওয়ার বয়স। বুড়া একজন মানুষ সেজদা আর যুবকের সেজদা, এই দুই সেজদা যদি ওজন করা হয় আসমান জমিন তফাৎ হয়ে যাবে। একজন যুবকের সেজদা আর একজন বুড়া মানুষের সেজদা, আসমান জমিন তফাৎ। এজন্য রাসূল কইছে লা ওয়ারাকাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম, যেই বয়সে গুনাহ করার শক্তি আছে এরপরও করে না আল্লাহর ভয়ে, সে ওই বয়সে আল্লাহর ওলি হয়ে যায়। একজন যুবক যৌবনে যদি আল্লাহরে ডরায় চলে, নিশ্চিত নবীর হাদিসের ভাষায় সে তার নাম আল্লাহর ওলির তালিকায় উঠানো হয়। আজকের মাহফিল সার্থক হয়ে যাবে
যদি একটা মানুষ অন্তত নিয়ত করে, আল্লাহ জানি না কোন দিন মৌতের ডাক আসে মালিক, তবে এই মাহফিলে বৈশা আদা করলাম আর তোমার কষ্ট দিব না আল্লাহ, আর তোমার বেজার করবো না আল্লাহ, আর নাফরমানি করবো না। কার কার নিয়ত আছে একটু হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আমিন, আর জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।